আচ্ছা, তা এইখানে মূলত আমরা আলোচনা করব কিভাবে একটা কালার প্যালেট কন্ট্রিবিউট করে ওভারঅল মুড, অ্যাটমসফিয়ার এবং ভিজুয়াল স্টাইল একটা চলচ্চিত্রের, এবং তার মধ্যে প্রধান স্টেজগুলো কী যেগুলো অন্তর্ভুক্ত রয়েছে কালার গ্রেডিং প্রক্রিয়ার ক্ষেত্রে, এবং কিভাবে তারা বিল্ড করে একে অপরের উপরে, এবং কি হচ্ছে বেসিক প্রিন্সিপাল এই রঙের তত্ত্বের, এবং কিভাবে সেগুলো ব্যবহার করা হয় ফিল্ম এডিটিং এবং কালার গ্রেডিংয়ে। তা কালার গ্রেডিংয়ের ভূমিকা চলচ্চিত্রে, একটা কালার প্যালেট এটা কেয়ারফুলি সিলেক্টেড গ্রুপ অফ কালার্স, একটা ফিল্ম জুড়ে যে গ্রুপ অফ কালার ব্যবহার করা হয় সেগুলোকে সিলেক্ট করা হয়। সহজ ভাষায় বলতে গেলে যে রং প্যালেট হলো একটি সাবধানে নির্বাচিত রঙের সমষ্টি যা একটি চলচ্চিত্র জুড়ে ব্যবহৃত হয়। এটি চলচ্চিত্রের সামগ্রিক মেজাজ, পরিবেশ এবং দৃশ্যত শৈলীকে একটা আকার দেয়। আবার আমরা আগের জায়গায় আসি, তাই এটা মূলত একটা ক্রুশিয়াল রোল প্লে করে শেপিং করতে ওভারঅল মুড, পরিবেশ এবং ভিজুয়াল স্টাইল। তা মুড এবং অ্যাটমসফিয়ার, যে রং উদ্রেক করে বিশেষ আবেগ এবং অনুভূতির, যেমন উদাহরণ হিসেবে দেওয়া যায় যেমন ওয়ার্ম কালার, যেমন লাল, কমলা এবং হলুদ, এটা একটা সেন্স অফ ওয়ার্মথ ক্রিয়েট করে, একটা এনার্জি এবং উত্তেজনা ক্রিয়েট করে। বিপরীত দিকে কুল কালার যেমন নীল, সবুজ এবং পার্পেল, সেটা এক ধরনের শান্ত পরিবেশ, দুঃখ এবং অথবা রহস্য এটা ক্রিয়েট করে। ভিজুয়াল স্টাইলের ক্ষেত্রে যদি আমরা বলি যে কালার প্যালেট ডিফাইন করে একটা চলচ্চিত্রের ভিজুয়াল স্টাইলকে। উদাহরণস্বরূপ একটা মনোক্রোমাটিক প্যালেট ব্যবহার করতে পারে একই রঙের অনেকগুলো শেড, এটা তৈরি করে একটা সেন্স অফ ইউনিটি এবং সহজবোধ্যতা, সিম্পলিসিটি। একটা কমপ্লিমেন্টারি প্যালেট যেটা ব্যবহার করে বিপরীত রঙকে একে অপরের সাথে কালার হুইলে তৈরি করতে পারে একটা ভিজুয়াল ইন্টারেস্ট এবং বৈপরত্য। এটাকে একটু ব্যাখ্যা করা যাক যে একটি পরিপূরক প্যালেট যেখানে রং চাকার বিপরীত দিকে রয়েছে দৃশ্যত আগ্রহ এবং বিপরীততা তৈরি করতে পারে। একটি পরিপূরক প্যালেট হলো এমন একটি রঙের সেট যেখানে রং চাকার বিপরীত দিকে রয়েছে। উদাহরণস্বরূপ লাল এবং সবুজ, নীল এবং হলুদ, এই দুটি রং একে অপরের পরিপূরক। যদি আপনি একটি ছবিতে এই রঙগুলি একসাথে ব্যবহার করেন তাহলে দেখতে খুবই আকর্ষণীয় হবে এবং একটি বড় বৈপরত্য তৈরি করবে। এবার আমরা আসি কালার গ্রেডিং প্রক্রিয়ার ক্ষেত্রে, যে কালার গ্রেডিং হলো একটা প্রক্রিয়া যে অ্যাডজাস্টিং করা রং এবং টোন একটা ফিল্মের ইমেজেসে অ্যাচিভ করতে একটা কাঙ্ক্ষিত অ্যাস্থেটিক। এর মধ্যে অনেকগুলো স্টেজ রয়েছে। প্রথমত হলো লগ এক্সপোজার। প্রাথমিক ফুটেজকে ক্যাপচার করা হয় একটা লগ ফরম্যাটে, যা প্রিজার্ভ করবে অধিক রঙের তথ্য যে কোনো ট্র্যাডিশনাল ক্যামেরা প্রোফাইল থেকে। এটাকে একটু ব্যাখ্যা করা যাক যে আমরা প্রায়শই লগ ফরম্যাটে প্রাথমিক ফুটেজ ক্যাপচার করি। এই ফরম্যাটটি ঐতিহ্যগত ক্যামেরা প্রোফাইলের তুলনায় আরও বেশি রঙের তথ্য সংরক্ষণ করে। এর মানে হলো লগ ফরম্যাটে শুটিং করা ফুটেজে আরও বেশি রঙের বিস্তার এবং গভীরতা থাকে। এটি কালার গ্রেডিংয়ের সময় আরও বেশি সৃজনশীলতা এবং নমনীয়তা প্রদান করে। আবার আগের বিষয়ে আসি, যে এটা কালার গ্রেডিংয়ের সময় একটা ফ্লেক্সিবিলিটি দেয়। দ্বিতীয়ত হলো প্রাথমিক কালার কারেকশান। এই স্টেজের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে অ্যাডজাস্টিং করা বেসিক কালার প্যারামিটারগুলো, যেমন এক্সপোজার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস এবং স্যাচুরেশন। এটাকে একটু সহজ ভাষায় ব্যাখ্যা করি যে প্রাথমিক রং সংশোধনে এই ধাপে আমরা ভিডিওর মৌলিক রঙের বৈশিষ্ট্য করে, যেমন এক্সপোজার হলো চিত্রের উজ্জ্বলতা, কন্ট্রাস্ট হলো চিত্রের উজ্জ্বল ও অন্ধকার অংশের পার্থক্য, ব্রাইটনেস চিত্রের সামগ্রিক উজ্জ্বলতা, এবং স্যাচুরেশন চিত্রের রঙের তীব্রতা সামঞ্জস্য করি। আমাদের লক্ষ্য হলো ভিডিওটির রঙকে একটি নিরপেক্ষ স্বাভাবিক ভিত্তিতে নিয়ে আসতে হবে। সেটাই বলা হচ্ছে এখানে যে আমাদের লক্ষ্যটা একটা নিউট্রাল বেস লাইন করতে হবে এই ফুটেজের। তৃতীয়ত হলো সেকেন্ডারি কালার কারেকশান। এইখানে আরও বেশি টার্গেটেড অ্যাডজাস্টমেন্ট করা হয় বিশেষ কালার
রেঞ্জেস অথবা ইমেজের মধ্যে তার এরিয়াকে কেন্দ্র করে। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে কালার লিফট, কালার পুশ এবং কালার কারেকশান। এটাকে একটু ব্যাখ্যা করা দরকার, যে এটাকে বলা হয় সহক রং সংশোধন। এটা এমন একটা প্রক্রিয়া যেখানে ছবির নির্দিষ্ট রঙের পরিসর বা এলাকায় আরও নির্দিষ্ট সমন্বয় করা হয়। এতে রং উত্তোলন, রং ঠেলা এবং রং সংশোধন অন্তর্ভুক্ত হতে পারে। এটি ছবির বিশেষ অংশের রঙকে আরও নিখুঁতভাবে ঠিক করার প্রক্রিয়া। এতে রঙকে উজ্জ্বল করা, অন্ধকার ভরা বা অন্য কোনো রং সমন্বয় করা অন্তর্ভুক্ত হতে পারে। আবার মূল আলোচনায় আসি। এরপরে আসে চতুর্থ পর্যায়ে কালার গ্রেডিং, যে এটা এমন একটা পর্যায়ে ক্রিয়েটিভ স্টেজ যেখানে কালার প্যালেট এটা ডেভেলপড হয় এবং অ্যাপ্লাইড হয়। কালারিস্ট চলচ্চিত্রের পরিচালকের সাথে কাজ করেন এবং সিনেমাটোগ্রাফারের সাথে যে অ্যাচিভ করতে কাঙ্ক্ষিত মুড, অ্যাটমসফিয়ার এবং ভিজুয়াল স্টাইল। পঞ্চম হচ্ছে ফিনিশিং টাচ, যে ফাইনাল অ্যাডজাস্টমেন্ট এটা তৈরি করা হয় যে এনশিওর করতে যে কালার গ্রেডিং কনসিস্টেন্ট আছে পুরো চলচ্চিত্র জুড়ে এবং অ্যালাইন করছে ওভারঅল ক্রিয়েটিভ ভিশনের সাথে। এবার বেসিক নীতি কালার তত্ত্ব এবং ফিল্ম এডিটিংয়ের। কালার তত্ত্ব হলো একটা পড়াশোনা যে কীভাবে রং পারসিভড হয় এবং ব্যাখ্যা করা হয়। যে বুঝতে হবে এই নীতিগুলোকে, এগুলো গুরুত্বপূর্ণ এবং কার্যকর ফিল্ম এডিটিং এবং কালার গ্রেডিংয়ের ক্ষেত্রে। প্রথমত হলো কালার হুইল, যে কালার হুইল হচ্ছে একটা সার্কুলার ডায়াগ্রাম যেটা আসলে দেখায় যে সম্পর্ক, রঙগুলোর ভেতরে সম্পর্ককে দেখায়। যে রঙের চাকা বলে, রঙের চাকা হলো একটা বৃত্তাকার চিত্র যা রঙগুলির মধ্যেকার সম্পর্কগুলোকে দেখায়। পরস্পর বিরোধী রং থাকে কমপ্লিমেন্টারি কালার, এই রঙগুলো চাকার বিপরীত দিকে অবস্থান করে। উদাহরণস্বরূপ লাল এবং সবুজ, নীল এবং হলুদ পরস্পর বিরোধী রং। যখন এই রঙগুলি একসাথে ব্যবহার করা হয় তখন তারা একে অপরকে উজ্জ্বল করে তোলে। আনুষঙ্গিক রং হলো অ্যানালগাস কালার বলে, এই রঙগুলি চাকায় পাশাপাশি অবস্থান করে। উদাহরণস্বরূপ নীল হাস্য এবং সবুজ আনুষঙ্গিক রং। যখন এই রঙগুলি একসাথে ব্যবহার করা হয় তখন তারা একটি সুন্দর সামঞ্জস্যপূর্ণ দৃশ্য তৈরি করে। যে কমপ্লিমেন্টারি কালার এটা একে অপরের বিপরীতে থাকে, মানে হুইলে, যেখানে অ্যানালগাস কালার থাকে পাশাপাশি। এরপরে আসে রঙের তাপমাত্রা, যে একটা রং ক্লাসিফাইড হয় উষ্ণ অথবা কুল হিসেবে কিসের উপর ভিত্তি করে, যে সানলাইট, সূর্যের আলো অথবা শেডের উপর ভিত্তি করে। যে ওয়ার্ম কালার লাল, কমলা, হলুদ, এরা সূর্যের আলো, সানলাইটের সাথে সংযুক্ত। যেখানে কুল কালার নীল, সবুজ, বেগুনি, এটা শেডের সাথে সম্পর্কিত। এরপরে আসে কালার সাইকোলজি, যেখানে বলা হয় ডিফারেন্ট কালার এভোক করে বিশেষ ইমোশন এবং অ্যাসোসিয়েশন। উদাহরণস্বরূপ বলা হয় লাল অ্যাসোসিয়েটেড হয় প্যাশনের সাথে, এনার্জির সাথে, শক্তির সাথে এবং বিপদের সাথে, যেখানে নীল অ্যাসোসিয়েটেড হয় শান্ততা, বিশ্বাস এবং নির্ভরযোগ্যতার ক্ষেত্রে। এই নীতিগুলো বুঝতে পারলে ফিল্ম মেকাররা রং ব্যবহার করতে পারবেন একটা পাওয়ারফুল ভিজুয়াল ইফেক্টস তৈরি করতে, এবং যেটা ফিল্মের স্টোরি টেলিং, গল্প বলাটাকে আরও উন্নত করবে।